জুলুম নির্যাতন এই দেশে কম হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি চলে গেছেন, কাতারের আমির পুরো একটা প্লেন তাকে দিয়ে দিছে, আপনি যান। এটা ভাড়া করতে গেলে কয়েক কোটি টাকা খরচ হইতো। এটা মানুষের ভালোবাসা, এটা ত্যাগের ফসল, কথা বলেন ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আহারে মার সন্তানের যে মহাব্বত আমরা দেখলাম, উনি হুইল চেয়ারে বসে আছেন, জনাব তারেক রহমান মায়ের কাছে আসলেন, মাকে জড়ায় ধরলেন, আর খালেদা জিয়া তার মুখ দিয়ে বললেন, তারেক, আহ মায়ের কি ডাক, এত নির্যাতন জুলুম হয়েছে, দীর্ঘ কয়েকটি বছর পরে মা সন্তানকে দেখে চক্ষু শীতল করলো, সন্তান মাকে পেয়ে ভালোবাসার পরশ দিয়ে মাকে ধন্য করলো। এই দৃশ্য দেখে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, আমরাও আহারে আবেগে আপ্লুত হয়েছি। কত বছর পরে মা তার সন্তানকে বুকে ফিরে পাইছে, কত বছর পরে সন্তান তার মায়ের আঁচলের স্পর্শ পেয়েছে, কথা বলে ঠিক কিনা? বেগম খালেদা জিয়া কি সম্মান! একবারও দেশের কঠিন কঠিন পরিবেশে উনি দেশ ছেড়ে পালায়নি, জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন, চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়নি, তারপরে দেশ ছাড়েনি। আজকে তার রাজকীয় সম্মান, রাজকীয় সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? ওনার পরিবারের উপরে অনেক জুলুম হয়েছে। ছেলেটা তো দেশের বাইরে, মাইরা পিটা কি কায়দায় পিটাইছিল দেখেন না আপনারা? আজকে মা ছেলের এই মহাব্বত ভালোবাসা দেখে আমাদের চক্ষু শীতল হয়েছে। আমরা অন্তর থেকে দোয়া করেছি যে প্রত্যেকটা মাজলুম মায়ের কাছে এইভাবে সন্তান ফিরে আসুক, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাজলুম মায়ের কল এইভাবে ধন্য হোক, কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন, জোরে বলুন আমিন। তারা মা ছেলে যেন একসাথে দেশে আসতে পারে, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই, মানুষের জন্য দোয়া ভালোবাসা আছে, কথা বলে ঠিক কিনা? আর উনি আমাদেরকে রেখে পালিয়ে যান, কথা কন না কে? আর ওনার ছেলে বলে, আমার মা আসার পরে আপনাদের কি হবে আমরা জানি না। তো তোমরা জানো না, তাই এতদিন কি করলে? হাল চাষ করলে। এই ধরনের কথা যারা বলে তারা কখনো জনগণকে ভালোবাসে না। আসলে আপনাদের ভাষাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার। রাগ করতেছেন? আজকে পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে, তারেক রহমান বেগম খালেদা জিয়া, তাদের মা ছেলের যে আলিঙ্গন, যে মহব্বত, যে ভালোবাসা, এটা অজান্তেই অনেক মানুষের চোখ দিয়ে পানি চলে আসছে। আহারে, দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এতদিন ধরে মা ছেলে আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবেই তাম পৃথিবীর মাজলুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন। একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। কি আপনারা খুশি না? আপনাদের রাস্তা আর এরকম থাকবে না, আপনার তো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে ধরাই যাবে না, কথা কন না কে বাজান? মন খারাপ করছে না কি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়ারা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সমস্ত চ্যানেলগুলোতে নিউজটা প্রচার হয়েছে। এত বছর পরে মা আর ছেলের এই মহব্বত ভালোবাসায় মিলন মেলা দেখে মানুষ অবাক হয়েছে, পাগল হয়েছে। নেতাকর্মী সবাই কান্নাকাটি করেছেন, সবাই অন্তর থেকে দোয়া করেছেন। এই জন্য বাজান গো আমার, যিনি পালিয়ে গেছেন কিভাবে গেলেন আমরা দেখতেও পারি নাই, আর ইনি যাইতেছেন, নেতাকর্মীরা এয়ারপোর্টে তাকে ছেড়ে দিতে গেছেন, শুভেচ্ছা জানাইতে গেছেন। আবার ওই দেশে যাওয়ার পরে সন্তান এসে মাকে ফুল দিয়া বরণ করতেছে, নেতাকর্মীরা ফুল দিয়া বরণ করতেছে, কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য দেশের জন্য কোনো কিছু করলে দেশের জনগণ আপনাদের পাশে থাকবে, দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেশের বিরোধিতা করলে, এই দেশের মানুষের উপরে জুলুম করলে ইতিহাসের ডাস্টবিনে মানুষ নিক্ষেপ করবে। যারা পালিয়ে গেছে ওরা এই ছবিগুলো দেখতেছে। আরে যার আলো লাইট বন্ধ করতে চাইলাম, বেশি বেশি বাড়াবাড়ি করলে আবারও জেলখানা ঢুকো। কি কথা বাড়ি,
এক মানুষ হয়ে আর এক মানুষকে কিভাবে কথা বলতে পারে? 3 বারের প্রধানমন্ত্রী সামান্য সম্মানটুকু দেয়নি। কথা বলেন। হয় মাঝে মাঝে ঝগড়া লাগে, আসতো আমার বাবা মিলমিশ করে দিত। কি কথা? আজকে উনিই নাই। কথা কন। কে কে? শেখ হাসিনা। নাম বলার দরকার নেই, ওনাদের নাম বলে কি করবেন? ওনাদের নাম এখনো রাস্তাঘাটে আছে না? ঠিক আছে, বিরক্ত হয়েছেন? আমার এই কথাটা বলতে মনে চাইছে তাই বললাম। ভালো লাগলেও আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ। মনে হয়েছে? মন খারাপ করছেন বাজান? মন খারাপ করছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে নেতা সেইটা যেই নেতা জনগণের দুঃখে কাঁদে, জনগণের সুখে হাসে, জনগণকে বিপদে ফেলে দূরে চলে যায় না, বিপদে জনগণকে বুক দিয়ে আগলায় রাখে, ওই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে চাচা? কোনো ভেজাল নাই। ওই জন্য বলতেছি বাজান, বুঝা শুনে মিছিল মিটিং করেন, ঠিক আছে? লাফালাফি বুঝা বুঝা করবেন। চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। এইবার জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটি শর্ত আছে। তার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার কাছে আসবে না, স্বপ্নের কথাও বলবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জানায়া দেওয়া হলো, আপনার নেতা কর্মী, আপনার জনগণ যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি চলেন। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের চোখের সামনে সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তো কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না, পীরের পায়ে নত হবে না, নেতার পায়ে নত হবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করে, মাথাটাকে উঁচু করে, কৌশল করে, সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজার যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনেন, স্বপ্নের কথা যে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও মারা যাইতেন, আমাকেও মেরে ফেলতেন। কথা বোঝেন নাই? আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। আল্লাহর নবীর কথা শোনার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি যা করেছো ঠিক করেছো। এই কথা বলে চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ার থেকে বসাইলেন। জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসাইয়া দেয় কে? জেলখানা থেকে মুক্ত করে কাতার আমিরের বিমানে চড়ে বিদেশে পাঠাই কে? ত্যাগ স্বীকার করলে পাওয়া যায়। বেগম খালেদা জিয়া তা পাইছি। কথা কন ঠিক কিনা? দেশের মানুষকে ফেলায়া যায়নি। কথা কন, দেশের মানুষকে ফেলায়া যায়নি। এগুলো হলো আসল মানুষ। কথা কন। আমার এই জায়গাটা ওনার প্রতি একটু দরদ বেশি, যে এত বিপদ তাও পালায় না, একবারও নি পালায়নি, একবারও না। শুনছেন? ঈশ্বর চাচা এত বড় শাসক ছিল, স্বৈরাচারও বলতো, পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। ভাগী নেত্রীর দরকার নাই, দরকার হলো ত্যাগী নেত্রী, যারা জনগণের পাশে থাকে, জীবন দিয়ে আগলায় রাখে। কথা কন ঠিক কিনা? একটা দেশের দায়িত্ব নেওয়া বাজান চারটিখানি কথা না। একটা সরকার যদি পালিয়ে যায়, দেশের জনগণের কি হয়? কোন দেশ যদি আক্রমণ করে শেষ করে দিত, কি করতেন? কথা কয় না। কেউ দেখার ছিল আমাদের? কেউ ছিল?
কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত মারামারি, যেখানে সেখানে হামলা ভাঙচুর। আমি বগুড়া শহরে দেখলাম, আহারে নিজের চোখে মার্কেটগুলোর গ্লাস ট্লাস ভেঙে কেউ মোবাইল নিয়ে যাচ্ছে, যাই যা পাচ্ছে সিয়ার টিন যা সব নিয়ে গেছে। রাস্তার মধ্যে ফলের দোকানদার আনারস নিয়ে যাচ্ছে, আপেল কাপেল যা ছিল সব নিয়ে গেছে, জীবনে কিনি নিজে। এলে যারা করছো না, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। স্বাধীনতা দেশে সেজদায় পড়ো, শুকরিয়া আদায় করো। তো তোমরা এলে অন্যায় করলে কে? কথা কন, ফলের দোকানদার কি আওয়ামী লীগ? তাহলে ওর দোকানের ফল তোমরা কেন খাইছো? কথা কন। ওই যে মোবাইলের মার্কেটের যে দোকানদার, ওই দোকানদার কি ওই কি দলীয় কোনো নেতা ছিল? তাহলে ওর দোকানের ভাঙচুর করলে কে? ও তিয়া আগে এক কথা না জানে, তদন্ত করছে, আবেগে বলবেন না। কারণ ওই আনারস ফলমূল ফুটপাতে যারা দোকানদারি করে, আমি চোখের সামনে দেখছি বাজান, এই জন্য মিথ্যা বলতেছি না। এটা করা অন্যায়, এগুলো করা ঠিক না। কেউ যদি অন্যায় করে অপরাধ করে, রাষ্ট্র আছে, আইন আছে, তারা শাস্তি দেবে। আপনি কে? আপনি কে? আপনি এমপি, মন্ত্রী, শাস্তি দেওয়ার আপনি কে? এটা বোঝা লাগবে। আবেগ থাকা ভালো, বেশি আবেগ ভালো না। অনেক সময় আবেগে কিছু করলে হিতে বিপরীত হয়ে যায়। 2 মিনিট পরে চিন্তা করলে, না এটা তো আমার করা ঠিক হয়নি, আপনি আপনার রেজাল্ট বের করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ স্বাধীনতা দিলে আমরা কি করব? শুকরিয়া আদায় করব, সিজদা দেব, তাসবিহ পাঠ করব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমি। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসে গেছেন। তাহলে জেলখানা থেকে চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ যে আছে না নাই? নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গাম্বার চেয়ারে বসে গেলেন। এইবার বাদশা বকতে নাসর পয়গাম্বারের নিচে এই জায়গায় হাঁটুর কাছাকাছি বসে বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি বলো, স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু শোনায় দাও, টেনশনে আমি ঘুমাইতে পারি না রে বাবা। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এবার স্বপ্নের কথাও বলবেন, স্বপ্নের ব্যাখ্যাও বলবেন। আপনারা কি শুনবেন? কাদের শুনতে মনে চাই? যারা যারা শুনতে রাজি 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে হযরত আলীর কথা মনে আছে না নাই? বাদশার স্বপ্নের কথাও জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্ববিষয়ে শক্তিবান। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার আল্লাহ 2 নম্বর আয়াতে কি বলেছেন একটু কি বলবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত ক্ষমতাধরক নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? যারা আবু সাঈদকে হত্যা করেছে, শহীদ আবু সাঈদকে জীবনটা ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? মুগ্ধকে ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? এখনো গুজব ছড়ায় মুগ্ধ মরণী অস্ট্রেলিয়া আছে, কেউ নাকি সিঙ্গাপুরে গেছে। এত মিথ্যা কথা গুজব ভাই ছড়ায়। আর এই গুজবগুলো ছড়ানো হচ্ছে কোন দেশ থেকে জানেন? আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী, দাদা। কথা কয় না কেন? বর্তমানে পৃথিবীর সব
সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় তালিকায় শীর্ষে ভারতের অবস্থান। কথা বলেন না কেন? ওই দেশ থেকে সবচাইতে বেশি গুজব ছড়ানো হচ্ছে। আমাদের দেশ নিয়ে আমাদের চাইতে ওদের মাথা ব্যথা বেশি। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। ওদের অবস্থা তাই হয়ে গেছে। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকে। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন, আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আমরা বন্ধুত্ব করতে হাজারবার রাজি আছি, কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই, কারো গোলামি করতে রাজি নাই। ভারত বন্ধুত্বের হাত বাড়ালে আমরা বন্ধুত্বের হাত বাড়াবো, কিন্তু ভারত যদি দাদাগিরি করতে চায় কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না। ভালোবাসি আমরা, ইলিশ দেই, আম দেই। কথা কন। বাংলাদেশে কত বড় আপনাদের কাছের, সেটা আপনাদের এলাকার ব্যবসায়ী, হাসপাতাল, কলকাতা, দিল্লি যা আছে সবাই টের পাইতেছে। বিশেষ করে এই যে কলকাতার আশেপাশে সব ব্যবসায়ীরা, ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। এখন 10% ছাড় দিয়ে রোগীর চিকিৎসা করবে, আর এর আগে বলল বাংলাদেশের ভিসা বন্ধ। এই জন্য বলতেছি, একজন মানুষের কারণে 20 কোটি মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট করেন না। আমরা অনেক ভালোবাসা দিব। কথা কন। আর দাদা, এই বছর তো দাদার গতি গেছিলই, খালি কোনো মতে টিকে আছে। আর কয়দিন থাকবেন? এরপরে ওই যে আমাদের ওনার মতো একদিন আপনারও সব শেষ হয়ে যাবে। এজন্য দাদা ভালো হয়ে যান। রাগ করতেছেন? করেন, কোনো সমস্যা নেই। জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে। দেখেন তো বাজান, এই পৃথিবীর জমিনে সে সমস্ত মানুষদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করে, আর ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। ঘৃণা ভরে মানুষ তাদের নাম উচ্চারণ করে। কথা বলেন ঠিক না? কথা বুঝতেছেন না রাগ করতেছেন? তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক যত মানুষকে ক্ষমতা দিয়েছে, এর মধ্যে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে, কি হাইব্রিড পরিচয়। কথা কন ঠিক না? বিশ্ব নবীর জামার একটা পাতি নেতা ছিল, নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যা কি করতেছে, এই টেনশন এরা ঘুমাইতে পারে না। একজন মহাবীর ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম মেম্বার, চেয়ারম্যান বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন নাকি আমার ভাইয়েরা? এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া তরবারিটা উঁচু করে শপথ গ্রহণ করে ডেকে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা ফেলায়া না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবীকার পাকা দানে মই দিছে? কথা বলে। ওর বাড়িতে চুরি করতে গেছে, যায়নি। আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এটাই হলো কাফের বেঈমানদের সহ্য হতো না। কথা বলেন ঠিক না? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি,
তাই কত ঝামেলা, কত সমস্যা। আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। বিশ্বনবীর মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবর বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই সংবাদ শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরাই বলো এখন কি করা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই আমর যেন আপনার চেহারা দেখার আগে ওরা হাত পা প্যারালাইজ হয়ে যায়। নবীজি ওসমানের কথা শুনে দোয়া করে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? রাগ করতেছেন? ধরেন এই গ্রামের নাম নলঘরিয়া, বললে আবার রাগ করবেন না তো? না অন্য গ্রামের নাম বলেন, এই গ্রাম বাদ দিই, এটারই কম। এটা কিন্তু উদাহরণ, মানে কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। রাগ করতেছেন? শুনে যান বাজান গো আমার। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন তালোরা বাজার থেকে অথবা দোফসাসিয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করো। জিলাপির গন্ধ পায়া চোর মসজিদে হাজির হয়ে গেছে। হুজুর হাত তুলে বলে, আল্লাহ প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, চোরের হাত থেকে গ্রামের মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে, আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এ নলগড়িয়ার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা রক্ষা করতে চাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলা লাঠি নিয়া 4 জন করে যুবক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া পাহারা দিবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোর কি চুরি করতে যাইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা বলেন না কেন? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন। আর একটু জোরে বলেন না, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে ১৫০০ বছর আইন, ১৫০০ বছর আগে আইন দিয়েছেন। চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে এটা যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের ডান হাতের কবজি কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা হলো। এখন থেকে চুরি করলে চোর যদি ধরা পড়ে, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন যদি চালু করে বাজান ঘোষণা করে দেওয়া হতো আর একটা চোরের হাত কেটে দেওয়া হতো, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করত। কথা বলেন ঠিক না? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কারা আইন পাস করবে? সরিষাই তো ভূত। কথা কর না কেন? নেতা আইন চালু করার আগে দেখ, উরি বাবা হাত তো আমার টাকা কাটা যাবে, কারণ এই টাকা, এই হাত দিয়ে তো 1-2 টাকা দিয়ে দুর্নীতি করেনি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা কর না কেন? লক্ষ লক্ষ টাকা। নেতা বাংলাদেশি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি,
সহ্য হয়? কথা কন না। তুমি এই দেশের রাজনীতি করো, এই দেশের জনগণের রাজনীতি করো, আমাদেরকে ফকির বানায় নিজেরা বাদশা হচ্ছে আমেরিকা যায় না? আমাদেরকে এত বোকা মনে করো তোমরা? বহুদিন বোকা ছিলাম, আর বোকা থাকবো না। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? লক্ষ লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 1-2 লক্ষ টাকা না, 11 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। নেতা 5-10 কোটি টাকা দেবেন, গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, সরার মতো এমপি মন্ত্রী নাই। একটা দলের এইভাবে পতন হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখে না। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, একেবারে যা আছে, দাস দাসী, পিয়ন টিয়ন যা ছিল রে ভাই, এমনকি মসজিদের হুজুর পর্যন্ত ভালো আছে। আছে এমপি মন্ত্রী আছে, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে নিয়েছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, কিন্তু নিয়ে তারা নাই। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাইয়েরা, এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল, রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা কন নাকি আপনারা? রাগ করেন? এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানা, কলার পাতার উপর শুয়ে থাকে। পুলিশ যা বলে ভাই এক জায়গায় থাকবেন কেন? ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খায়? চলেন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কন না? এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত এরা টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক। এটা অরিজিনাল ছবি না। কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয়, এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি? ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে ওমরা করতে গেলে ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বী মুরব্বী লাগতেছে। কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি? শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেল। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিছে। আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর, ওইরকম সুন্দর মানুষ হইতেন,
তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না। কথা বলে ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না। চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। এই জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন, সমাজের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে সেই দিন। চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন চালু করা ছাড়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, ওই লেনিন গার্মেন্টসের আইন দিয়া, লন্ডন আমেরিকার বুদ্ধি পরামর্শের পানি পড়া দিয়া এ সমাজ পরিচালনা করে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কথা বলেন না কেন? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে যারা হাত তুলিনি এখনো মনে হয় ওরা ওই দলেরই আছে। 16 বছরের মা এখনো কাটেনি। আল্লাহর আইন চান না কেন? আপনি মুসলমান না? অবশ্যই এই জমিন আল্লাহর আইন চালু হোক, প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে। কথা বলেন ঠিক কেন? এখন কবে চালু হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা সময় বলুন, কিন্তু আপনার নিয়তটা যেন সহি থাকে। রাগ করতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি আমার ডেকে বলে আলী, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন 2টা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে নবী, আমার বাড়িতে তরবারি 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন না মারহাবা। কয় ইঞ্চি লম্বা? এখন তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি। এর আগে দেখেন নাই পুরো বাংলাদেশে খালি জঙ্গির নাটক। আপনাদের এলাকায় মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কোন শহরের কথা বল? না, বগুড়া না, নওগাঁর কথা বলি। বগুড়ার কথা বললে আবার খেপে যাবেন। নওগাঁয় যায়। নওগাঁয় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বাজান। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা কোন কোন ছাত্র তোমরা ছুটিতে যাবে না, একটু হাত তোলো। কেন হুজুর? বলে শোনো বাবা, এই শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে। তোমরা যদি কুরবানির পশুটা জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দিবে, নগদ কিছু হাদিয়া তোমাদের পকেটে ঢুকবে। ছেলে পেলে রাজি হয়ে গেল। মনে করেন 100 জন হাত তোলে। বলে হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর বলতেছে, বাবা খালি হাতে তো আর জবাই করতে পারবা না, লাগবে কি? ছুরি, ছোরা, চাকু। কথা কর। বগুড়ায় কি বলেন? ছুরি। সবই বোঝেন আপনারা, বুঝবেনই তো। উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ আপনারা। আমার ভাইয়েরা, এইবার হুজুর কামারের কাছ থেকে 100টা ছুরির অর্ডার দিয়েছে কুরবানির আগের দিন। হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবে? নিয়ে একটু বালু দিয়ে কি দাও, ধার দাও, একটু ধার তোলো। এই দৃশ্য দেখেছে এলাকার এক তেলতেলা গোয়েন্দার। মসজিদ মাদ্রাসা সহ্য করে না, হুজুর আলেম ওলামা দেখতেই পারে না। হুজুরদের নাম শুনলে নাক ছিটকায়। দৌড়ে চলে গেছে ওসি সাহেবের কাছে। যা বলে, ওসি সাহেব, কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, তাই নাকি? বলে হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাই? ঠিক আছে, চলো যাই। এইবার মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে। মাদ্রাসায় ঢুকে বলতেছে, হুজুর এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাঁটি। বলে কে বলেছে ভাই? এমন ঘটনা তো আমার মাদ্রাসায় কখনো ঘটেনি।
বলে না, আমরা যে গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পাইয়াছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ পুরো মাদ্রাসা সার্চ করো তোমরা। এবার মাদ্রাসা তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুম থেকে পাইছি 1 বস্তা বুঝেন নাই, সেনাবাহিনীর অভিযান চালায়, বিভিন্ন নেতাদের বাড়ির থেকে বের হয়, দেখেননি? দেখছেন? শুনে যান ভাইরা আমার। এইবার ছুরি যখন 1 বস্তা সবার সামনে ঢেলে ফেলে দিয়েছে, এই যে এগুলো কি হুজুর, এগুলো কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলা লাগে ব্রেক পায় না, এগুলো চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবি, রক্তের বন্যে। কথা বোঝেন নাই মনে হয়। এইবার ওসি সাহেব বলতে চাই সবগুলো গ্রেফতার করো। মহাতামি হুজুর বলতেছে, আপনি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান, মানে আমার বাপ হাজি। তো বাপ হাজি, আপনি ফাজি কেন, কি হয়েছে? বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলতেছে যে গরু ছাগল ধরবে আর জবাই করবে আর রক্তের বন্যা বয়ে যাবে। ও বলা লাগবে ভাবে, বলেছে আর এক ভাবে। তখন বলতেছে ঘটনা এই কথা কর, হুজুরদের বেলায় আগে গ্রেফতার তারপরে তদন্ত, আর ওনারা হইলে কথা কর, ওনারা হইলে আগে তদন্ত থেকে বাপরে বাপ নেতা উমুক তমুক এসে হ্যান। হুজুরদের নরম পাইছেন তো, যা ইচ্ছে তাই করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এইদিক খেয়াল করেন, মনে রাখবেন চামড়ার দাম কমাইয়া ওরা মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। ওরা মনে করেছিল এইবার মাদ্রাসা বন্ধ হবে, কিন্তু না, মাদ্রাসা কমেছে না বেড়েছে? কারণ এই দেশের মসজিদ মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজা নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে, মাদ্রাসাকে যারা বিষ বিক্ষ বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে যত ষড়যন্ত্রই করুক, ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে। কষ্ট লাগে নাকি বাজান? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধয়া দিলেন। হযরত আলী তরবারে পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, ছোট মরিচের ঝাল বেশি। কথা বলেন ঠিক কি না? হযরত আলী এবার দাগ টানতেছে আর একটা দোয়া পড়তেছে। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলে। কি সেই দোয়া শুনতে মনে চায়? শোনেন শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দাগ টানতেছে। দাগ টানা আগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়, খেলা হবে। আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2 পাই না, কিছু না হোক জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কি না? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যদি একবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নামে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে, হাফ প্যান্ট পরে দৌড় মারবি। কিন্তু আপনাদের সাহস নাই তো। আছে করছে তাও 2 জন, আর বাকিগুলো করছে হুজুর এসব কেন, এসব কি বলতেছে না? দেবেন না স্লোগান, দেবেন না লিল্লাহে তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু। আপনি একা এগিয়ে যান, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে একা এগিয়ে যান, আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দেবে। কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়। কথা বলে ঠিক কি না? বাতিলের আপনার জন্য জায়গা 1 ইঞ্চি ছেড়ে দেবেন, জায়গা তৈরি করে নেওয়া লাগবে। এই জমিনে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চান, জায়গা তৈরি করে লাগবে। নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে।
কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছুই করে না। কথা বলে না কেন? নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। আসুন, সফল হতে চাইলে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। আফসোস করবেন না, হাউতাস করবেন না। জীবন নিয়ে যত আফসোস করবেন তত পিছিয়ে পড়বেন। সামনে যা হয় হবে, আলহামদুলিল্লাহ, মাইনা নেবেন সবকিছু। কথা কন ঠিক কিনা? হাহুতাস করা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস করা যাবে না। এই জায়গায় যদি আজকে যদি আমাদের জীবনটা থেমে যায়, কিছু করার আছে অসম্পূর্ণই থেকে যাবে। ভাত খেয়েছেন, 2 গাছ খেতে পারবেন, বাকিটা খেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। ওই যে নরম আলোচনা করব, সামনে যায় দেখি আপনাদের দিল নরম হইলে হয়তো আমার ওই আলোচনা শুনে বলা যায় না আজকে আপনি পরিবর্তন হয়ে যেতে পারবেন। আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। হ্যাঁ, ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। এই 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকতো। তার হাতে একটা মজেজার আংটি থাকতো। এই আংটি পরিধান করার কারণে এই পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক নবী সুলাইমানের হুকুম মানত না। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে বৈশা তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। বাতাসকে অর্ডার দেওয়া মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন, বাতাস সিংহাসনটাকে উড়াইয়া নিয়ে সেই জায়গায় নিয়ে যাইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। মারহাবা কর। একটু মন দিয়ে শুনবেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। নবী সুলাইমান একদিন জরুরত স্বার্থে আংটিটা খুলে একজনের হাতে দিয়ে গেছে যে হেফাজত করো। আল্লাহর পয়গম্বর বের হওয়ার আগে আর একটা জিন নবী সুলাইমানের সুরত ধারণ করে এসে বলে আংটি দিয়ে দিছে। এই যে বিশাল একটা ঘটনা, জেলের মেয়ের যে ঘটনা আপনারা শুনছেন না, এগুলো বললে আপনারা মজা পাইতেন, ওইদিকে যাব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা, পশুর ভাষা, সব পাখি সব কিছু তিনি বুঝতে পারতেন। পাখিরা কি বলে, মানে কিসির বিসির ওইটা না, ওনারা এক পাখি আর এক পাখির সাথে আসলে তাদের ভাষা অনুযায়ী কি কথা বলে সেটাই বুঝতেন। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কি বলে পয়গম্বর তাও বুঝতেন। সুবহানাল্লাহ। কি বিশাল বাদশাহী আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার নবী সুলাইমান আর বাদশা জুলকারনাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন
বাদশার নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নবীর নাম হলো দানিয়েল। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম বনি ইসরাঈলদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নবী দানিয়েল সাল্লাম বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ও বনি ইসরাঈলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এক সময় তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। ও বনি ইসরাঈলের উম্মতেরা, এখন আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এখনো সময় আছে, সেই রবের প্রশংসা করো। পয়গম্বরের কথা শুনে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, সুন্দর আছি, বিদায় আপনার কথা মানার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না, কারণ বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, খুব বেশি চালাক, অতি চালাকে, খুব বেশি চালাক। পয়গম্বর এতই সুন্দর করে বুঝায়, কিন্তু না, পয়গম্বরের কথাকে তারা কর্ণপাত করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন পরিশেষে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলল, শোনো, কোন কওমের মানুষ যদি, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ পাক তখন ওই জাতিকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। না, তারা কোনো মতেই পরিবর্তন হলো না। আল্লাহর পয়গম্বর এত করে বুঝাইলেন, তারা কোনো মতে যখন পরিবর্তন হলো না, আল্লাহ পাক তখন ওই কওমের মানুষের উপরে, ওই জাতির মানুষের উপরে বাদশা বখতে নাসরকে পাঠায়া দিলেন। দেশের জনগণ হবে যেমন, দেশের শাসক হবে তেমন। আপনি ভালো না হইলে দেশটা ভালো হবে না, আপনাকে ভালো মানুষ হওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনি এক নাম্বার, আপনার নেতাও এক নাম্বার হবে। আপনি দুই নাম্বার, নেতাও হবে দুই নাম্বার। আপনি চিটার, নেতা হবে বিশ্ব চিটার। কথা কন না কেন? আপনি সৎ না হলে এই দেশে সৎ নেতা পাবেন না। কথা কয় না কেন? আপনি মিসে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না একত্র, গাঁজা খাই পাঁচক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 500 টাকার জন্য আপনি পবিত্র আমানত বিক্রি করেন, আপনার দাম 500 টাকা। কি কথা কন না কেন? 500 টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করেন, আপনার দিয়ে হবেটা কি? যেই দেশের জনগণ নির্বাচনের আগে হাত পেতে টাকা নিয়ে ভোট বিক্রি করে, এইরকম জনগণ দিয়ে দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ, এ তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমোনা আম দে। আল্লাহ তখন বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে এই দেশে পাওয়া যাবে না, যাবে না। কথা বলে ঠিক না? আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে নিজে ভালো, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনারাই পারেন দেশটাকে নতুন করে সাজাইতে, আপনারাই পারেন দেশটাকে পরিবর্তন করতে। কথা বলুন ঠিক কিনা?
সব দোষ নেতাদের দিয়ে লাভ আছে। একটা নির্বাচন করতে যায় যদি একটা নেতার 2-4 কোটি খরচ হয় তো তুলবে কোথা থেকে? টাকা কি গাছের ধরে নাকি? এই জন্য তো রাস্তার বেহাল দশা, ডেলিভারি রোড। এখনো এই দেশে এই রাস্তা আছে, আর এই দেশের নাম বলে সিঙ্গাপুর। কিসের সিঙ্গাপুর? এখনো মদনপুরি হয়নি, এটা রাস্তা। হ্যাঁ, এটা রাস্তা। রাগ করছেন আপনারা? কে রে ভাই, বৃষ্টি হলে আপনারা যান কেমনি? আমি তো মাথা খেলে না। ওরা এসে দেখেন মাইক ধরে আর কান্দে আর বলে এই বৃষ্টির দিনে আপনাদের কাদো হয়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমাকে একটাবার সুযোগ দেন, আমি পাকা করে দেব। রাস্তা পাকা করবে না, ওর পকেট পাকা করবে। সব ধান্দাবাজ, সিটিয়ার কথা কর। খালি ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। যাই ভোট চাপের আসবি, ভাই কোন রাস্তা দিয়ে আসছেন? কি রাস্তার কি পিচ আছে? কয় না, আগে করে। আমরা নতুন পিচের উপর দিয়ে হাঁটে যাই, আপনার মার্কা ছিল মেরে আসবে। না হলে নলগড়িয়ার মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আল্লাহর ফেরেশতাও নির্বাচনে দাঁড়ালে দরকার নেই। ভাগ্যের উন্নয়ন হয় না, একটা রাস্তা হয় না, ভোট দিবার যাবেন কার বাড়ি? তো ওই দিন বোক সময় দিবে। কথা কয় না, কাক ভোট দিবে যাবেন? হ্যাঁ, ওদের দয়া মায়া নাই। এখন এই দেশে এই 2025 সালে এই রাস্তা মানা যায়। কোন মহিলার যদি ব্যথা ওঠে আর অটোওয়ালাক যদি বলা হয় 500 টাকা দেবো, বেড়ে ধরবো না, পুরো 1000 টাকা বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? খালি ভোটের সময় এসে অভিনয় করে, অভিনয়, রাস্তা ঠিক করে দেব, আপনাদের দুঃখে কলজে ফেটে যায়। অভিনয় করো তোমরা, না বহুত চালাকি করছো, আগে কাজ করো, না হলে আপনারা কিয়ামত পর্যন্ত ভোট দিবে যাবেন না। কি ভাই, কি হয়েছে? আপনাদের পক্ষে কথা করছি না, তাহলে আপনারা রাগ করবেন কেন? কথা ঠিক আছে? এই কথাগুলো যদি ওরা একবার শোনে, ওরা কবি হুজুর কি দিয়ে গেল রে। দেওয়া তো কমই হচ্ছে, আরো দেওয়া লাগতো। ভাগ্যিস ভালো এখন কেউ নাই, দিয়ে আর লাভ হচ্ছে না। এই বুঝছেন, সামনে দেখি, সামনে ভবিষ্যতে যদি আরো এরকম রাস্তা পাই তো ওর খবর আসে। ওই সাফাবাজির সিঙ্গাপুর হচ্ছে, কিন্তু আসলে এই দেশ এখনো গাজীপুরই হয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইয়েরা আমার? সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমাজ পরিবর্তন হবে সেই দিন, আমরা নিজেরা পরিবর্তন হব সেই দিন। আসুন একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনি, নতুন করে দেশকে নিয়ে ভাবার চিন্তা ভাবনা করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনী ইসরাঈল উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ার পাঠায় দিল। বাদশা বখতিয়ার ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বন্দী হওয়ার পরে উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমি বুঝতে পারি না। আপনি যে আমাদেরকে নিয়ে এত ভাবেন আমরা বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহ ইবাদত করব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়া রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ।
আল্লাহর পয়গম্বর যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মত জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, কান্না করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, বাজার নবীজির চোখের পানি আর উম্মতের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ আসমান থেকে ডেকে বলে, ও নবী দানিয়াল, কান্না করতে হবে না, আমি আল্লাহর দরবারে তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছি, আমি আল্লাহ পাক অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ার এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে বাজান, ওই স্বপ্ন দেখে জালেম বাদশারা ঘুম থেকে লাফ মেরে উঠছে। জালেম বাদশা যখন ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, চতুর্দিক দিয়ে নিরাপত্তা কর্মী সিকিউরিটি যারা দায়িত্ব পালন করেছিল ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায়া দেখো, চেহারার দিকে তাকায়া দেখো, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়েছে। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।